আজকে রাত্রে ভারতের বিএসএফ প্রায় 28 জন নাগরিক আমাদের বাংলাদেশে সীমান্ত এলাকা দিয়ে গেট দিয়ে পার করে দিয়েছে অবৈধভাবে। পরে শুনি নাকি আমাদের বাংলাদেশের ওরা নাগরিক। যদি আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা সমাধান হবে সেটা মেনে নেবে, কিন্তু অবৈধভাবে তারা কেন পার করবে? শুধু এখন না, এর আগে যেগুলো পাগল শ্রেণীর যারা কথা বলতে পারে না, হুঁশ জ্ঞান কম, তাদেরকেও পুটলি ধরে পার করে দেয়। বিএসএফ কর্তৃক 28 জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফের যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফের কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিনকে আমরা স্টপ করার জন্য। মিটিং হয়েছে ব্যাটালিয়ন পর্যায়ে, প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে। কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে, পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাতেরবেলা এই পুশিনটা করেছে। তো এখন বিএসএফ কথা বলে এটা সিদ্ধান্ত নেবে কখন তারা এটা উইথড্র করে নিয়ে যাবে ওদেরকে। ওরা বলেছে ওরা বাংলাদেশি, বাট ওরা বাংলাদেশি বললেই এটা সলিউশন হয়ে যায় না। যারা বাংলাদেশি তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ডওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে পারবো। হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি, আমাদের এই ফিজিক্যাল যেসব পেট্রোলিং আছে সেগুলো বৃদ্ধি করেছি। স্থানীয় জনগণকে নিয়ে আমরা মাইকিং করছি যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং এর ফলে আমরা স্থানীয় জনগণকে নিয়ে তাদের যেসব তার কাটার মেইন পয়েন্টগুলো আছে ওইগুলোতে নজরদারি বৃদ্ধি করেছি। বেসিক্যালি তারা ওই মেইন তার কাটার গেটগুলো খুলেই তাদের এই অনুপ্রবেশগুলো পুশিনগুলো করে। তো আমরা ওইগুলো নজরদারি করছি, আমরা আমাদের টহল বৃদ্ধি করছি, জনবল বৃদ্ধি করছি এবং স্থানীয় জনগণকে আমাদের এই জনসচেতনতার মধ্যে নিয়ে তাদেরকে আরও বেশি সচেতন করছি যাতে ভবিষ্যতে এই ধরনের পুশিন আমরা স্টপ করতে পারি। আমরা 24 ঘন্টায় টহল করছি। এছাড়াও আমাদের থার্মাল ইমেজ যেগুলো রাতের বেলা ড্রোন আছে ওইগুলো দিয়ে আমরা এই টহলগুলো করছি। এছাড়াও আমাদের নাইট ভিশন গগল আছে যেগুলো রাতের বেলা স্পষ্ট দেখা যায়। এছাড়াও আমরা বিডিবি এবং আনসার গ্রাম পুলিশ ওনাদেরকে সম্পৃক্ত করেছি যাতে করে আমাদের টহল আরও বেশি কার্যকর, আরও বেশি শক্তিশালী হয়ে ওনাদেরকে এই নজরদারির মধ্যে নিয়ে আসতে পারি। এই রোহিঙ্গা ছিল বিএসএফ আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তা আমাদের বিজেপি তখনকার নিয়ে এসছে যে এখন ওনাকে ইন্ডিয়াতে এখন অবস্থান করছে। ওরা ইন্ডিয়ার লোক তখন দেখাশোনা করে না, ওরা ইন্ডিয়াতে রয়েছে। এই অবস্থায় এখন ওরা পড়ে আছে তার বাড়ি পারে, এই মতো দেখলাম আমি। জি ওই জন মতন 35 জন মতন হবে। আবার বলেন তো কথাটা যেটি বললেন। দেখলাম যে বিএসএফ এর বিজেপি লাইনে আবার বসাইলে ওরাকে ইন্ডিয়াতে রাখছে। এখন বিএসএফ এর লাইনে এখন ইন্ডিয়া অবস্থান করছে ওরা, বর্তমান 30-35 জন আছে ওরা। আজ রাত্রে ভারতের বিএসএফ প্রায় 28 জন নাগরিক আমাদের বাংলাদেশে সীমান্ত এলাকা দিয়ে গেট দিয়ে পার করে দিয়েছে অবৈধভাবে। পরে শুনি নাকি আমাদের বাংলাদেশের ওরা নাগরিক। যদি আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা সমাধান হবে সেটা মেনে নেবে, কিন্তু অবৈধভাবে তারা কেন পার করবে? শুধু এখন না, এর আগে যেগুলো পাগল শ্রেণীর যারা কথা বলতে পারে না, হুঁশ জ্ঞান কম, তাদেরকেও পুটলি ধরে পার করে দেয়। এগুলো আগেরও কিন্তু ঘটনা আছে, আমরা এলাকার লোক প্রায় দেখতে পাই, কিন্তু তখন আমরা একজনের জন্য আমরা কিছু বলি না। কিন্তু এখন দলে দলে ঝাঁকে ঝাঁক প্রায় 30 জন আজকে অন্ধকার রাত্রে তারা অবৈধভাবে পার করেছে। আমরা সীমান্ত এলাকার লোক, আমরা এগুলো আমরা চাই না যে আমাদের দেশে অবৈধভাবে আসুক। হ্যাঁ, হ্যাঁ, কোথায় গেলে
লাভ হলো কি ভাই? আমি তো আপনার কেটে দিব, সামনে দিয়ে গেলেও তো ধরবো না এটা।